আসসালামু আলাইকুম। আজকে আমি পুঁই শাক নিয়ে আলোচনা করব। পুঁই শাকের অনেক গুণ আছে, আমরা সবাই জানি, কিন্তু পুঁই শাকের এমন কিছু খারাপ দিক আছে যা আপনার মৃত্যুও হতে পারে। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন। আপনার শরীরে যদি কিছু রোগ আছে, এই রোগগুলো আপনার শরীরে থাকে, তাহলে ভুলেও পুঁই শাক খাবেন না। এই রোগগুলো থাকলে যদি পুঁই শাক আপনি খান, তাহলে আপনার প্রাণও চলে যেতে পারে। তো কথা না বাড়িয়ে প্রথমেই আমি পুঁই শাকের গুণাগুণ নিয়ে আলোচনা করব। পুঁই শাক অত্যন্ত পিচ্ছিল এবং নিদ্রাজনক, রুচিকারক, শীতল ও সুপথ্য। পুঁই শাকে আছে ভিটামিন সি, ভিটামিন বি, ভিটামিন এ, ক্যালসিয়াম, আয়রন। প্রচুর পরিমাণে আয়রন আছে পুঁই শাকে। আমরা যারা রক্ত স্বল্পতায় ভুগছি তারা প্রচুর পরিমাণে পুঁই শাক খেতে পারি। প্রচুর পরিমাণে পুঁই শাক খেলে রক্ত স্বল্পতা দূর হয়ে যাবে। এবং যারা ক্যালসিয়ামের অভাবে ভুগছি, আমাদের হাড় ক্ষয় হয়ে যাচ্ছে, তারাও প্রচুর পরিমাণে পুঁই শাক খাবো, আমাদের হাড় ক্ষয় রোধ থেকে রক্ষা পাবো। তো ডায়াবেটিসে যারা আছে, আমরা ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতেও পুঁই শাকের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমরা যারা ওজন কমাতে চাই, আমাদের ওজন অনেক বেশি, ওজন কমাতে চাইলে প্রচুর পরিমাণে আমরা পুঁই শাক খেতে পারি। পুঁই শাক খেলে আমাদের ওজন কমে যাবে। আমাদের মধ্যে অনেকেই আছে যারা ঠিকমতো ঘুমাতে পারি না, রাত্রে ঘুম হয় না, দিনেও কখনোই ঘুম হয় না, ঘুম আসতে চায় না। তো পুঁই শাক বেশি করে খেলে ঘুম আসবে, কারণ কোষ্ঠকাঠিন্যতা দূর হয়ে যাবে, পেট ক্লিয়ার হয়ে যাবে। কোষ্ঠকাঠিন্যতা দূর হয়ে গেলে, পেট ক্লিয়ার হয়ে গেলে অটোমেটিকই আপনার ঘুম চলে আসবে। পুঁই শাক আমাদের শরীরে রক্তের গ্লুকোজের মাত্রা স্বাভাবিক রাখে, রক্ত সঞ্চালনের মাত্রা বহুগুণ বাড়িয়ে দেয় এবং স্কিন অনেক পরিষ্কার রাখে। টান টান, খুব সুন্দর মোলায়েম মসৃণ স্কিনের জন্য আমরা প্রচুর পরিমাণে পুঁই শাক খেতে পারি। পুঁই শাকের গুণাবলী অনেক, কিন্তু পুঁই শাকের কিছু দোষ আছে যা আপনার শরীরে বিভিন্ন রোগ আছে, এই রোগগুলো যদি থাকে তাহলে পুঁই শাক আপনার জন্য অনেক ক্ষতিকারক। এখন আমি পুঁই শাকের ক্ষতির কারণগুলো আপনাদের বলবো, এবং আপনাদের শরীরে যদি এই রোগগুলো থাকে তাহলে কখনোই আপনারা পুঁই শাক খাবেন না। আপনার শরীরে যদি অ্যালার্জির সমস্যা থাকে, অ্যালার্জি থাকে, তাহলে আপনি পুঁই শাক কখনোই খাবেন না। আপনি যদি অ্যালার্জির রোগী হন আর পুঁই শাক নিয়মিত খান, তাহলে আপনার মারাত্মক ক্ষতি হতে পারে। আপনার স্কিন নষ্ট হয়ে যেতে পারে, স্কিন ক্যান্সার হতে পারে। সুতরাং আপনি অ্যালার্জি রোগী হয়ে থাকলে আপনি পুঁই শাক থেকে দূরে থাকবেন অবশ্যই। আর ঠান্ডা কাশি, যদি হাঁপানি, ঠান্ডা কাশি এই ধরনের রোগী আপনি হয়ে থাকেন, তাহলে আপনি কখনোই পুঁই শাক খাবেন না। ঠান্ডা কাশি বর্ধক, মানে ঠান্ডা কাশি বেড়ে যায়। পুঁই শাক খেলে ঠান্ডা কাশি এবং হাঁপানি এগুলো বেড়ে যাবে। সুতরাং ঠান্ডা কাশি যদি আপনাদের থাকে, তাহলে আপনারা কখনোই পুঁই শাক খাবেন না। এবং আমরা যারা সাইনোসাইটিস জনিত মাথা ব্যথায় ভুগছি, তাদের জন্য পুঁই শাক মৃত্যুর কারণ বলা যেতে পারে। সুতরাং যারা এই মাথা ব্যথায় ভুগছেন তারা কখনোই পুঁই শাক খাবেন না, ভুলেও পুঁই শাক খাবেন না। আর যাদের পিত্তথলিতে পাথর আছে, মানে কিডনির রোগী, তারাও পুঁই শাক খাবেন না। পিত্তথলিতে পাথর থাকলে, কিডনির সমস্যায় যারা ভুগছেন, তারাও পুঁই শাক খাবেন না। যদি পুঁই শাক খান, আপনাদেরও মৃত্যুর কারণ হতে পারে এই পুঁই শাক। তো পুঁই শাকের গুণাবলী অনেক, কিন্তু যারা এই কয়েকটা রোগে ভুগছেন তাদের জন্য পুঁই শাক মারাত্মক ক্ষতির কারণ। সুতরাং আমি আশা করব আপনারা এই ধরনের রোগী যারা আছেন, পুঁই শাক থেকে দূরে থাকবেন, নিজেকে সতর্ক রাখবেন। পুঁই শাকের পাশাপাশি যদি আপনারা করলা খান, তাহলে কিন্তু ভালো মানুষই রোগী হয়ে যাবেন। সুতরাং পুঁই শাকের পাশাপাশি আপনারা করলা ভাজি রাখেন অনেক সময়, কিংবা করলার তরকারি, ঝোল, যেটাই করেন, পুঁই শাকের পাশাপাশি করলা কখনোই খাবেন না। পুঁই শাক এইমাত্র খেলেন, একটু পর ওই তরকারি ছাড়া আবার করলার তরকারি দিয়ে ভাত খেলেন, তাহলে কিন্তু চলবে না। পরপর পুঁই শাক করলার তরকারি দিয়ে যদি আপনারা খান, তাহলে সুস্থ মানুষই অসুস্থ হয়ে যাবেন, রোগ লাগবে না। আর রোগী যারা, তারা তো এই ধরনের
খাবার খেতেই পারবেন না। আর যারা সুস্থ আছেন তারাও পুঁই শাকের পরপর করলার তরকারি দিয়ে কখনোই ভাত খাবেন না। তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। পুঁই শাকের অপকারিতা থেকে উপকারিতা অনেক বেশি, অপকারিতা খুব কম, উপকারিতা বেশি। তবে আমরা যারা সুস্থ আছি, এই ধরনের রোগ আমাদের নেই, আমরা বেশি করে পুঁই শাক খাবো, আমাদের বিভিন্ন ভিটামিনের ঘাটতি পূরণ হবে। পুঁই শাক বল ও বীর্যবর্ধক। পুঁই শাক পুরুষের শুক্রাণু বৃদ্ধি করে। মাইগ্রেনের মাথা ব্যথা যাদের আছে তারা বেশি বেশি করে পুঁই শাক খাবো, মাইগ্রেনের মাথা ব্যথা সেরে যাবে ইনশাআল্লাহ। শরীরে যাদের জ্বালাপোড়া আছে, সাদা স্রাব ভাঙে এবং হাতের তালু পায়ের তালু সবসময় গরম থাকে, মাথার তালু গরম থাকে, শরীরে অনেক জ্বালাপোড়া হয়, সাদা স্রাব ভাঙে, তাদের জন্য পুঁই শাক অত্যন্ত সুপথ্য। তো যাই হোক, আমরা অনেক আলোচনা করেছি পুঁই শাক নিয়ে, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। এখান থেকে যারা রোগী তারা পুঁই শাক থেকে দূরে থাকবেন, আর যারা সুস্থ আছেন কিংবা বিভিন্ন অন্যান্য সমস্যায় ভুগছেন, যাদের প্রয়োজন পুঁই শাক খাওয়া, তারা বেশি বেশি করে পুঁই শাক খাবেন। ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনারা সুস্থ হয়ে যাবেন, ভালো থাকবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, অনেক উপকারে আসবে। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ।